প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিটি বয়েসের পক্ষ থেকে আমি এমডিআর খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে লোকটি দেখতে পাচ্ছেন, ষাটোর্ধ্ব ব্যক্তি, যার বয়স 60 বছরের উপরে, 60+। আঙ্কেলের নাম হচ্ছে ইউনুস। আসসালামু আলাইকুম আঙ্কেল। দীর্ঘদিন ধরে আপনার আমার চোখাচোখি পরিচয়। আপনিও একই জায়গায় থাকেন, আমিও একই জায়গায় থাকি। আজকে যে কাহিনী শুনলাম আপনার জীবনের, এটি অত্যন্ত হৃদয় বিদারক। আচ্ছা, তার আগে আমি আপনার সম্পর্কে আরও দু একটি ধারণা দর্শকদের দিতে চাই। আপনি কত বছর ধরে এই শাহাদাতপুরে বাস করতেছেন একটু বলবেন? মানে ছোটোকাল থেকে 6 বছর থেকে এখানে আসছেন। আপনারা ভাই বোন কয়জন? ভাই বোন হইলাম 5 ভাই। আপনার প্রিয় বন্ধুরা, তার মুখ থেকে যেটা শুনলেন, ভাই বোন 5 জন। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আঙ্কেলের নানার সূত্রে পাওয়া সম্পদ বেহাত হয়ে গেল। কিভাবে বেহাত হলো, এখন সে কাহিনী উনার মুখ থেকে শুনব। আচ্ছা, আপনার নানার কাছ থেকে পাওয়া সম্পদ অন্যে কিভাবে দখল করে খাচ্ছে, বা যারা খাচ্ছে তাদের পরিচয় কি, কিভাবে আপনার নানার সম্পদের তারা অধিকার পেল একটু বলেন। তারপরে রাস্তাতে কুড়াই আনছে, কুড়াই আইন না, এবারে আমার নানায় একটু জায়গা দিয়েছে থাউনে লেগে। তারপরে তো লুটে বুটে খাইতে কয় নাই, আমাকে বাহির জায়গাটা পুরোটা খায় তারা লুটে। আচ্ছা, কত জায়গার পরিমাণ কত? জায়গা আছে আপনার সাইডের উপরে ঘুমলো 60 কি এটা বিঘা? 60-70 কাছাকাছি। ওটা কি কাঠা না বিঘা? করা 60 করা। এখন আপনার নানার সম্পত্তি, আপনার নানার ছেলে মেয়ে নেই? না, ছেলেবেল নেই, মারা গেছে। আচ্ছা, নানা ছেলে মেয়ে নেই, ওই সূত্রে আপনাদেরকে দিয়ে গেছে আপনার নানা মরার সময়। দিয়ে গেছে। আচ্ছা, এখন যারা আপনার নানার সম্পত্তি বুক দখল করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি কি প্রশাসনিক কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? ওই কেস করছিলাম, মামলা। আচ্ছা, মামলার কি অবস্থা এখন? ওখানেও তো এরা কোনো কথাই কোনো কিছুই করতে পারে নাই। মানে কত দূর আছেন? আছি ধরেন এই আরও আজিরা আছে, দুইটা আজিরা আছে। আচ্ছা, আপনি সামাজিকভাবে কোনো বিচার প্রার্থনা করেছেন? সামাজিকভাবে মেম্বার, চেয়ারম্যানের নিকট গিয়েছিলেন? সালিশি করছিলাম বৃহস্পতিবার 8-এ। আচ্ছা, চেয়ারম্যান সাহেব আসে না, বুঝছেন? চেয়ারম্যান সাহেব আসে না। মানুষের ওই ধরেন খাসি জব দিয়ে খাওয়াইছি আমার জায়গাটা লেগিয়া, এই জায়গা বাই করে দেওয়ার লেগিয়া কইছিলাম। এই চেয়ারম্যানে এটা সইটা দিতে পারে না, আয়ও না, সইও দেন। কি বলে আপনার স্থানীয় যে জনপ্রতিনিধি, তারা আসলে তাদের ভাষ্য কি এই ক্ষেত্রে? তারা তাদের গ্রামের লোক কি বলে? তারা বলে যে এই তোমরা জায়গা খাইবা কেমনে, তোমরা থাকো টাকা, এখানে থাকতে হইলে জায়গা খাইতে হইবে, থাকতে হলে জায়গা খেতে হবে। কিন্তু জায়গা তো কাগজের মালিকানা তো আপনাদেরই। হ্যাঁ। তাহলে আপনি সামাজিকভাবে কোনো বিচার পাচ্ছেন না। যারা আপনার নানা সম্পত্তি বুক দখল করে আছে, তারা কত বছর ধরে ওই সম্পত্তি বুক দখল করে আছে? এই আজকে ওই রাওয়াটে আমলে। আচ্ছা, তারা কি তাদের ওই জায়গাতে, তারা কি তাদের এটা কি বলে, তাদের নামে কোনো কিছু করতে পারছে কিনা? এখন 1 বছর আজত খাটাইছি। আচ্ছা আচ্ছা, আজত খাটাই এটা যাইয়া জায়গা মাইপা টাইপা দিয়া, এই পরে ধরেন ওই জায়গারে আবার আমরা খুঁটো মুড়ো গাইডে টাইডা থুইয়া ঢাকাইছি মতন। আর শেষে আমাকে জায়গা দেখি কি পরে আবার গেছি, জায়গা দেখি কি খুঁড়ে মুড়ে সব উড়ে গেলাইছে। আবার মানা উড়েছি, ঘরটা উড়েবেন না, ঘর আমরা উড়ামু যাইয়া। পুষ্কুনি কাটতে লইছে, 5টা পুষ্কুনি কাটতে লইছে। আমার নতুন বাড়ি, বড় এই বাড়ি।
ওরা গাছ গোছ কাটতে উঠে একখানে জায়গা নিয়ে দ্বন্দ্ব, জায়গা নিয়ে যে সামাজিক বিশৃঙ্খলা, এটি সারা বাংলাদেশ জুড়ে। সেরকম একটি গল্প শুনলেন এই আঙ্কেলের কাছ থেকে। সেরকম একটি জায়গা জমিন সংক্রান্ত বিশৃঙ্খলার কিংবা মামলার দুইটা মামলা সাথে দিয়েছিল। জড়িত এই আঙ্কেল। জানি না উনি শুটিং কেস, একটা হইলো দুইটা কেস দিছি। এই একটা কেস আর কি পচা গেছে, আমার মা মারা গেছে এই নামে, আমার বোনের নামে আনছি নাম কাটকে, এমন মানে বোন। জায়গা জমি সংক্রান্ত সমস্ত মামলার কাহিনী একই রকম, হয়তো প্রেক্ষাপট ভিন্ন। আমরা যেটি প্রত্যাশা করি, এই ধরনের মামলা, সকল প্রকার জায়গা জমি সংক্রান্ত মামলা সুন্দরভাবে সুস্থ হবে এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তারা এই বিষয়গুলো দেখভাল করে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গা জমি সংক্রান্ত যেসব মানুষ নাজেহাল হচ্ছে, যারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এবং এই জায়গা জমিন সংক্রান্ত মামলার যে খুঁটিনাটি যেগুলো ভিতরের ঘটনা রয়েছে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে প্রত্যেক ব্যক্তি তার ন্যায় বিচার ফিরে পাবে, আমি এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আঙ্কেল এতক্ষণ ধরে তার জায়গা জমির বিষয়ে কথা বলতেছে, আপনি এই সম্পর্কে কি মনে করেন, এটা সত্যি কিনা? হ্যাঁ, এটা সত্যি মনে হয় আমার কাছে, কারণ উনি অনেক বছর ধরে ঢাকা শহরে থাকে। ওনার দেশে গ্রামে জায়গা জমিন আছে, নানার বাড়ির সম্পদ ওনার মার নামে দিয়ে গেছে। সবসময় আমাদের কাছে বলে, কান্নাকাটি করে, আমাদের কাছেও খারাপ লাগে। ওনার বাপের যে সম্পদ ওনার চাচারা চাস্তো ভাইয়েরা খাইতেছে, ওখানে যে ঘর বাড়ি উঠাইতে পারতেছে না, দখলে যাইতে পারতেছে না। নানার বাড়িতে ওনার মার নামে যে সম্পদ দিয়ে গেছে ওইটাও ওই অন্য মানুষরা খাইতেছে। ওনাদের আগে ঘরও ছিল, ওই ঘর ভাঙ্গা যাওয়ার পরে এরা আর বাড়িতে যাওয়া পরে নাই, পরে যাই দেখি এরা ঘর নাই। ঘর পুরান হইতে হইতে এমনি আস্তে আস্তে ভাঙ্গে গেছে, পরে আর যাই দেখি ঘর নাই। হেরা নতুন করে গরুর ঘর পাকঘর দিয়ে রাখছে, গরুর ঘর পাকঘর উঠে রাখছে, হেরা বুকডল করে খাইতেছে। গ্রামবাসীর কাছে অনেকদিন পর পর যায়, যাইয়া সুষ্ঠু বিচার পাইতেছে না। এই আর কি। প্রিয় বন্ধুরা, একজন প্রত্যক্ষদর্শী যার সাথে দীর্ঘদিন ধরে পরিচয়, ওনার মুখ থেকে শুনলেন যে আঙ্কেল যে কথাটি বলে আসছে, উনি যে তার প্রাপ্য সম্পত্তি থেকে তিনি বঞ্চিত, তিনি এর সুষ্ঠু ন্যায় বিচার প্রার্থনা করে, এবং সে সাথে এই ভাইটিও তার কথা শুনেছে অনেক দিন ধরে, এবং তিনিও এই সত্যতার ব্যাপারে সায় দিচ্ছে। আমরা অবশেষে ওনার জন্য দোয়া করি, উনি ন্যায় বিচার ফিরে পাবে, ওনার প্রাপ্য অধিকার ফিরে পাবে। সেই সাথে এলাকার জনপ্রতিনিধিরা এই বিষয়টি টেক কেয়ার করবেন, যেন উনি ওনার যে অধিকার সে অধিকার ফিরে পায়। ওনার জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।